সবথেকে টপ যে নিউজ সেটা হলো যে নতুন কারিকুলাম স্থগিত। তো দেখো, আমি এই কারিকুলাম নিয়ে তোমাদের সামনে আজকে আলোচনা করব। অনেকে অনেক রকম তথ্য কিন্তু ইতিমধ্যে অনলাইনে ইউটিউব চ্যানেলে প্রকাশ করে দিয়েছে। অনেকে বলছে যে নতুন কারিকুলাম বন্ধ করে দিয়েছে সরকার। এরকম অনেক রকম তথ্য তোমাদেরকে বলা হচ্ছে। তো তোমাদেরকে আমি আজকে 3টা নিউজ পোর্টাল দেখাবো এবং 3টা নিউজ পোর্টাল থেকে কি কি বলা হয়েছে সেটা তোমাদের সামনে তুলে ধরবো এবং এর পরিপ্রেক্ষিতে আমাদের যে কার্যক্রমগুলো সেগুলো তোমাদের সামনে তুলে ধরবো। তো প্রথম কাজ হলো তোমাদের ভিডিওটা সুন্দরভাবে কমপ্লিট করে দেখা। তো দেখো, আমি প্রথম যে নিউজ পোর্টাল সেটা হলো শিক্ষাবার্তা.com। এখান থেকে বলা হয়েছে নতুন কারিকুলামের বেশ কিছু কার্যক্রম স্থগিত করলো এনসিটিবি। ভালোভাবে খেয়াল করো, নতুন কারিকুলামের বেশ কিছু কার্যক্রম, অর্থাৎ কিছু কার্যক্রম স্থগিত করা হয়েছে, অর্থাৎ নতুন কারিকুলাম কিন্তু নয়। তো চলো এটা সম্পর্কে বিস্তারিত একটু পড়ে ফেলি। দেখো, বলা হয়েছে নতুন শিক্ষা কারিকুলামের অধীনে কর্মশালা, প্রশিক্ষণ, পরিমার্জন ও সংশোধন কাজ স্থগিত করেছে জাতীয় শিক্ষা ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিডিবি। অর্থাৎ কি কি করছে আবারও বলি, কর্মশালা, প্রশিক্ষণ, পরিমার্জন ও সংশোধন, এই 4টা কাজ। এবার দেখো, এখানে বলা হয়েছে শনিবার 10 আগস্ট এনসিটিবির চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ ফরহাদুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, নতুন শিক্ষা কারিকুলামের অধীনে কর্মশালা, প্রশিক্ষণ, পরিমার্জন ও সংশোধন কাজ স্থগিত করা হয়েছে। তিনি আরো বলেন, অনেকের কাছে ভুল খবর যাচ্ছে, শিক্ষা কারিকুলামের স্থগিত করার ক্ষমতা এনসিটিবির নাই। দেখো, অনেকে কিন্তু ইতিমধ্যে প্রকাশ করছে যে নতুন শিক্ষা যে কারিকুলাম সেটা স্থগিত করা হয়েছে। আর এখানে স্পষ্ট কিন্তু বলে দেওয়া হয়েছে যে এই ক্ষমতা এনসিটিবির নেই। এটা শিক্ষা মন্ত্রণালয়ের কাজ। আগামীকাল থেকে বগুড়ায় আমাদের কর্মশালা শুরু হওয়ার কথা ছিল, সেটি আপাতত স্থগিত করা হয়েছে। চলো আমরা আরো একটা নিউজ পোর্টাল দেখে আসি। দেখো, এখানে বলা হয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি নতুন কারিকুলামের অধীনে কর্মশালা, প্রশিক্ষণ, গবেষণা, পরিমার্জন ও সংশোধন কাজ স্থগিত। তোমরা আশা করি বুঝতে পারছো এই নিউজ পোর্টালেও ঠিক একই রকম তথ্য দেওয়া হয়েছে। চলো আমরা আরো একটা নিউজ পোর্টালে দেখে আসি। দেখো, এখানে হেডলাইন বলা হয়েছে নতুন শিক্ষা কারিকুলাম স্থগিত করা তথ্য সঠিক নয়। দেখো, এই প্রসঙ্গে এখানে কি বলা হয়েছে সেটা আমরা একটু পড়ে ফেলি। বলা হয়েছে নতুন শিক্ষা কারিকুলাম স্থগিত করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিডিবি। এই মর্মে যে খবরটি বিভিন্ন মাধ্যমে প্রকাশিত হয়েছে তা সত্য নয় বলে জানিয়েছেন এনসিডিবি। দেখো কি বলা হয়েছে যে শনিবার 10 আগস্ট গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি। এনসিডিবি চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ ফরহাদুল ইসলাম স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে নতুন শিক্ষা কারিকুলামের স্থগিত করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিডিবি। এই মর্মে একটি সংবাদ বিভিন্ন মাধ্যমে প্রকাশিত হচ্ছে, তা যা সত্য নয়। তাহলে দেখো, আমরা এই 3টা নিউজ পোর্টাল থেকে যেটা বুঝলাম যে আমাদের যে নতুন কারিকুলাম, যে শিক্ষা কারিকুলাম, সেটা কিন্তু কোনোভাবে স্থগিত হচ্ছে না। এখানে শুধুমাত্র স্থগিত করা হয়েছে এর অধীনে 4টা কাজ। প্রথম কাজটা হলো কর্মশালা, প্রশিক্ষণ, পরিমার্জন ও সংশোধন। এই যে 4টা কর্ম রয়েছে, কাজ রয়েছে, এটা জাস্ট তোমাকে স্থগিত করা হয়েছে। ঠিক আছে, বাকি যে কার্যক্রম, অর্থাৎ নতুন কারিকুলাম আমাদের পরিবর্তন করা হয়েছে, এই কারিকুলামে আর চলবে না, বাকি কারিকুলামে আবার চলবে, অর্থাৎ আগের যে বইটা সেটা আবার নতুন করে দিবে। এরকম ধরনের যত ভুল ভ্রান্তি সবার মধ্যে রয়েছে, আশা করি সবাই বুঝতে পারছো যে গত যে কারিকুলামটা আমরা শেষ করছি, অর্থাৎ আগের যে বই ছিল সেটা আবার নতুন করে দিবে, বা পরীক্ষা আর হবে না, বা আমাদের এই ক্লাস আর হবে না। এই টোটালি সবকিছুই কিন্তু ভুয়া। আমি আবারও বললাম, সবকিছুই ভুয়া। এখানে জাস্ট শুধুমাত্র বলা হয়েছে কর্মশালা, প্রশিক্ষণ, পরিমার্জন ও সংশোধন, এই কাজ 4টা শুধুমাত্র বন্ধ করা হয়েছে, অর্থাৎ স্থগিত করা হয়েছে, এবং যেটা এনসিডিবি করেছে। আর তোমরা স্পষ্ট দেখতে পারছো বা বুঝতে পারছো যে নতুন কারিকুলাম চেঞ্জ করার ক্ষমতা শুধুমাত্র শিক্ষা মন্ত্রণালয়ে রয়েছে। এর বাইরে এই কারিকুলাম কখনোই কেউ পরিবর্তন করতে পারবে না। তো তোমরা জানো আমাদের নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে। খুব শীঘ্রই শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক নতুন একটা নোটিশ প্রকাশ করা হবে, আপডেট দেওয়া হবে। তখন তোমাদের আরো সুন্দরভাবে ক্লিয়ার করে বলে দিব তোমাদের যে বাকি পরীক্ষাগুলো সেগুলো হবে কিনা, বা কবে থেকে হবে, নতুন রুটিন কবে পরীক্ষা প্রদান করা হবে, এই কারিকুলামে কি কি পরিবর্তন করতে পারে, এই টাইপের সকল কিছু, এবং কবে থেকে নতুন উদ্যমে আবার কাজ শুরু হয়ে যাবে। তো ততক্ষণ পর্যন্ত তোমরা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো এরকম গুরুত্বপূর্ণ এবং 100% শিওর ইনফরমেশন পাওয়ার জন্য। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং আমাদের চ্যানেলের সঙ্গেই থাকো।